আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল নাস্তা করে নিলাম। এখন আজকে লতি রান্না করব মাছ দিয়ে। এগুলো কেটে নিব, তারপরে রান্নাটা বসাই দিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, লতি রান্না করব আর বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্টর মতো করব, কারণ কালকের তরকারি আছে অনেকগুলা। লতিগুলো কেটে নিই। এই যে লতিগুলো কেটে নিলাম। বাপরে বাপ, লতি কাটা যে কি একটা প্যারা! আমার 1 ঘন্টা লাগছে লতি কাটতে। আর এখানে মাছের মাথা দিয়ে যে বুটের ডাল রান্না করব ওটা বসিয়ে দিলাম। আর ভাত রান্না করে ফেলছি আজকে, কারণ এক চুলা রান্না করতে অনেক সময় লাগে। এই জন্য আজকে ভাতটা বসিয়ে দিলাম আর ফাঁকি দিয়ে লতিটা কেটে নিলাম। লতি আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে খাইতে, কিন্তু কাটতে যে অনেক কষ্ট লাগে, এটাই মেন কথা। এই যে এখানে পেঁয়াজ কেটে নিলাম আর মাছ সুন্দর করে ধুয়ে নিলাম। মাথাটা ভেজে তারপরে ডালে দিব। ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর মাথাটা ভাজি তারপর দিয়ে দিব। লতি আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু বাসায় চিংড়ি মাছ যেহেতু নাই, এই জন্য বড় মাছ দিয়ে রান্না করব। আর আমার বাসায় চিংড়ি মাছ খুব একটা কিনা হয় না, কারণ আমার চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি। চিংড়ি মাছ আমি খেতেই পারি না, কিন্তু আমার ছেলের অনেক পছন্দ, মাঝে মধ্যে ওর জন্য কিনা হয়। এখানে তেলটা বসাই দিলাম মাছটা ভেজে, তারপর ডালে দিব। এখানে মাছটা ভাজি হওয়ার কারণে হয়ে গেছে। আর এখানে ডালে মশলা টশলা সব দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিচ্ছি। এই তো পানিটা দিয়ে দিলাম। এটা হলে তারপরে বাগার দিব। এইভাবে ডাল রান্না করলে খাইতে আসলে অনেক ভালো লাগে, মজা লাগে। আর আমার ছেলের তো ডাল অনেক ফেভারিট। এদিকে ডালটা হয়ে গেছে। এই যে, আর এখানে বাগারটা দিয়ে দিব। পেঁয়াজ তারপর রসুন দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। এই তো বাগারটা দিয়ে দিলাম। যে কোনো তরকারির মধ্যে আসলে বাগার দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে লতিটা বসিয়ে দিব, কচুর লতি বসিয়ে দিব। এখানে লতিটা বসিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই। হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। লতির তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে ঝাল না হলে। দিয়ে দিলাম। মশলাটা একটু ফুটলে লতিটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার লতিটা দিয়ে দিতেছি। লতিটা প্রায় কষানো হয়ে মাছগুলো দিয়ে দিই। একটু জল দিয়ে দিব। এই তো জলটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হলে লতিটা হয়ে যাবে। এই ফাঁকে চুলা টুলা সব পরিষ্কার করে নিই, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না প্রায় ডান। এই যে লতি তরকারিটাও হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে কালকে যে তরকারিগুলো ছিল ওগুলো গরম করে করে বেড়ে নিব। এই তো আমার সব রান্নাবান্না শেষ। এই যে ডাল, কচুর লতি, আর এখানে কালকে সব তরকারি সব বেড়ে নিচ্ছি। আর অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে, এগুলো ধুতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।